হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, এখানে তোমাদের প্রশ্ন বিষয় বাংলা, পূর্ণমান তোমাদের দেওয়া আছে এখানে 20, সময় 40 মিনিট। এটি সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণে করা হয়েছে। এরপর দেখো, পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা লিখবে, আর বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয় নাম লিখবে। এটি দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করানো হয়েছে। এরপর দেখো, একের দাগে প্রশ্নপত্রগুলো দেখো। চলো দেখো, এখানে কি দেওয়া আছে, সবার আমি ছাত্র কবিতাটি শূন্যস্থান পূরণ করো। প্রতিটি শূন্যস্থানে তোমাদের এখানে হাফ করে 2 নম্বর দেওয়া আছে, 4টি করতে হবে। 4 গুণ হাফ সমান সমান 2 নম্বর। দেখো, সূর্য আমায় ড্যাশ দেয়, তাহলে সূর্য আমায় মন্ত্রণা দেয়। আপন তেজে জ্বলতে, শূন্যস্থানে হবে আপন। চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, তাহলে শূন্যস্থানে হলো একটা হাসতে, একটা হলো মধুর। তাহলে দেখো, সূর্য আমায় মন্ত্রণা দেয়, এখানে হলো মন্ত্রণা, তারপরে হবে আপন, তারপরে চাঁদ শেখালো হাসতে, তারপরে মধুর। এরপর দেখো, 2 দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। কয় দেখো, তত্ত্বচাঁদ কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। তো তত্ত্বচাঁদ তার স্কুলের বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। ক্ষয় দেখো, তেতলা পুতুল ঘর যে কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তেতলার পুতুল ঘর লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। গয় দেখো, বনের খবর গল্পে যে পাহাড়ের নাম আছে সেটা কি। তো দেখো, বনের খবর গল্পে লুসাই পাহাড়ের নাম এখানে উল্লেখ আছে, পাহাড়টির নাম হচ্ছে লুসাই পাহাড়। অন্ধকারে শিয়াল ছাগলকে কি মনে করেছিল। অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে রাক্ষস মনে করেছিল। 3 দেখো, শব্দার্থ লেখো। এখানে প্রতিটি 4 নম্বর, 4 গুণ 1 সমান সমান 4। তো কি দেওয়া আছে, লেট। এখানে তোমাদের দেওয়া আছে লেট। লেট মানে হয় দেরি। তাহলে এখানে লেট থেকে লিখবে কি, দেরি। 5 থেকে লিখতে হবে যদি বা এই ভয়ে। 4 দাগে মিঠে থেকে মিষ্টি বা মিঠাই, আর শখ থেকে রুচি বা মনের ইচ্ছা। এরপর আমরা দেখব পরের পেজে। দেখো, পরের পেজে চলে যাই। দেখো, এখানে কি দেওয়া আছে, বর্ণ বিশ্লেষণ করো। 4 দাগের প্রশ্ন দেখো, বর্ণ বিশ্লেষণ করো। এখানে 3 গুণ 1 সমান সমান 3 নাম্বার, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথমে কি দেওয়া আছে, দেখো মস্ত। তাহলে এখানে কি হবে, দেখো ময় হসন্ত অ, দন্তস্বই হসন্ত ত, যুক্ত অ। এখানে বয়সন্ত আ, গয় হসন্ত হস্য ই, চয় হসন্ত আ। তারপর দেখো, গয়ে কিলিবিলি, কয় হসন্ত হস্যই, লয় হসন্ত হস্যই, বয় হসন্ত হস্যই, লয় হসন্ত হস্যই। এরপর দেখো, 5 দাগের প্রশ্নগুলো, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ বানাও। এখানে তোমাদের প্রতিটির মান আছে 3 করে, 3 গুণ 1 সমান সমান 3, প্রতিটি কি 1 করে নাম্বার দেওয়া আছে। দেখো, নাগালো ছাছা, তাহলে এটাকে সাজিয়ে লিখতে হলে কি হবে, ছাগল ছানা। তারপরে কি দেওয়া আছে, দেখো ক্ষয়ে দেওয়া আছে, দেখো ন ভো ন ব জ, মুরগি জ। তাহলে এটা কি হবে সাজালে, বন ভো জ ন, এটা হবে বন ভোজন। তারপর কি আছে, ঘ ল পুতুর, তাহলে পুতুল ঘর, এটা সাজালে কি হবে, পুতুল ঘর। এরপর দেখো, 6 দাগে কি দেওয়া, সন্ধি বিচ্ছেদ করো। দেখো, সন্ধি বিচ্ছেদ করো। এখানে তোমাদের 2 গুণ 1 সমান সমান 2 নম্বর আছে, প্রতিটি প্রশ্নে 1 করে। তাহলে এখানে 1 করে, 1 1 2। তো কি আছে, প্রথমে
কয়ের দাগে দেখো নগেন্দ্র, নগ যুক্ত ইন্দ্র, নগেন্দ্র। ক্ষয় কি আছে রত্নাকর, রত্ন যুক্ত আকর সমান রত্নাকর। বাক্য রচনা করো, দেখো যে কোনো দুটি, এখানে 2 গুণ 1 সমান সমান 2 নম্বর। 3টি করে দেওয়া আছে। দেখো পাগড়ি, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে পাগড়ি, পাগড়ি থেকে সকালবেলা বাবা মাথায় পাগড়ি পরে বাজারে গেলেন, এটা হয়ে গেল। ক্ষয়ে দেখো মস্ত, বাড়ির পেছনে আনন্দবাবুর মস্ত বাগান ছিল, এটা হয়ে গেল। এরপর গয়ে দেখো ছুরি, আমি ছুরি দিয়ে ফল কাটছিলাম, হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল তোমাদের 4র্থ শ্রেণীর বাংলার প্রশ্নপত্র।